আপনার দেহের সৌন্দর্য পর পুরুষকে দেখাইলেন রে মা, একদিন কবরে যেতে হবে। কবরে যেদিন আপনি যাবেন, আপনি মরার সাথে সাথে আপনার দেহটা চাদর দিয়া ঢেকে দিবে, আপনার দেহটা চাদর দিয়া ঢেকে দিবে। ও মা, ওই মরার পরে আপনার দেহ চাদর দিয়ে ঢেকে দিবে, ওই ঢেকে দেওয়ার কি মূল্য আছে? যদি জিন্দা থাকতে আপনার দেহ আপনি বোরকা দিয়া না ঢাকেন, কথা কি ঠিক না বলেন? আম্মা বা'দ فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি لوجدوا فيه اختلافا كثيرا صدق الله مولانا العظيم. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم أشراف أمتي حملة القرآن أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا وتعظيما وتكريما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله صلى الله صلى الله صلى الله. नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाल
खुदा है कमाल मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु बलग अल-उला बिकमालिही कशफ अद-दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা 6 জন বিদায়ী হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই পবিত্র ওয়াজ মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি ডাক্তার এস.এম. মাহবুবুর রহমান সাহেব, লক্ষ কোটি তার চেয়ে আরো অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম পেশ করছি এই বিশ্ব সভার সভাপতি, যিনি আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ, যিনি মক্কার মাটি মদিনার জ্যোতি, শামসুদ্দোহা বদরুদ্দোজা, হাবিবে খোদা, সাহেবে কাবা কৌসাইন, রহমতুল লিল আলামিন, আফতাবে নবুয়া, শাহেনশাহে রিসালা, সুলতানে মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নবিয়ুনা হাবিবুনা ওয়া মুরশিদুনা ওয়া মাতলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর উসিলায়, যেই নবীর বরকতে আমরা বছরে শ্রেষ্ঠতম রজনীগুলো পেয়েছি, লাইলাতুল কদর পেয়েছি, লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত পেয়েছি। এজন্য আবারও প্রাণবন্ত হয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, আজকের এই মাহফিল, আজকের এই প্রোগ্রামে আপনারা সবাই বেজান না খুশি? কম না বেশি? বেশি খুশি হলে আজকের এই মুহূর্তে মাগরিবের পর থেকে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের ফজিলত শুরু হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে একবার জোরে সোরে আল্লাহর তাকবীর দিব, তাকবীর দিয়ে নিজের ঈমানকে প্রাণবন্ত করব। আল্লাহর তাকবীর দিলে আমার আল্লাহ খুশি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর দাও, তোমার রবের তাকবীর দাও, তোমার রবের তাকবীর উঁচু আওয়াজে তুমি দাও। সুতরাং এটা মুসলমানদের আওয়াজ, বলেন না মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা কোনো দলের আওয়াজ নয়, এটা কোনো রাজনৈতিক দলের আওয়াজ নয়, এটা হলো মুসলমানদের আওয়াজ, বলেন সুবহানাল্লাহ। সুতরাং রেডি হয়ে নেন, যার শরীরে যত শক্তি আছে একটু শক্তিকে উজাড় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্বের বাণী একবার প্রচার করব। এজন্য রেডি হয়ে নেন। সব শক্তিগুলো কি গলায় নিয়ে এসেছেন? গলায় এসেছে সবার? এই জওয়ান ভাইরা গলায় এসেছে? আপনারা বসেছেন আমার পাশে, আমি আপনাদেরকে দেখতেছি না, একটু পরে বসেন এখানে, এখন একটু সামনে লোক দরকার, কি বলেন ঠিক কিনা? তাই ভাইয়েরা সব শক্তিগুলো একটু গলায় নিয়ে আসেন তো, গলার শক্তি, শরীরের শক্তি গলায় নিয়ে আসেন। কি বলেন, গলায় এসেছে সবার নাকি এখনো তলায় রয়ে গেছে? একটু জোরে নারে তাকবীর। হ্যাঁ, জুয়ানরা জোরে বলছে, মুরব্বীরা আসতে বলছে। মুরব্বী বাবারা, গায়ে শক্তি নাই, জীবনের শেষ আওয়াজটা যদি হয় আল্লাহু আকবার বইলা যদি মরতে পারি, বলেন আর কোনো টেনশন আছে? আর কোনো চিন্তা আছে? জীবনের শেষ যাওয়া
জীবনের শেষ যাওয়া যদি ভালো হয়, রবে না তো পরকালে নাজাতের ভয়, রবে না তো পরকালে নাজাতের ভয়। দুনিয়ায় সুখী হতে বেকুল হয়ে যারা, তিলে তিলে শেষ করে সারাটি জীবন। পাবে না তো পরকালে কোন সুখ খুঁজে হায়, পাবে না তো পরকালে কোন সুখ খুঁজে হায়। জ্বলে পুড়ে খাক হবে, মুক্তির পথ নাই। দুনিয়ায় সুখী হতে বেকুল হয়ে যারা, তিলে তিলে শেষ করে সারাটি জীবন। তাহলে আমাদের শেষ যাওয়াটা যেন ভালো হয়, বলেন আমিন। শেষ বিদায়টা যেন ঈমানের সাথে হয়, বলেন আমিন। তাহলে সব শক্তি উজাড় করে দিয়ে বলবো নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এই আওয়াজকে যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। জীবনের শেষ মুহূর্তে বিদায়ের বেলায় যেন আল্লাহ জবানে কালিমা নসিব করে, বলেন আমিন। তাই আসুন আর ভূমিকা দীর্ঘায়িত করব না, আমি আমার মূল আলোচনায় প্রবেশ করব। আমি আমার খুতবার ভিতরে পবিত্র কোরআন কারীমের সূরা নিসা থেকে আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আর রাসূল পাকের হাদিস শরীফ থেকে একটি হাদিসের টুকরা পড়েছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, সংক্ষিপ্ত সময়ে এর উপরে আলোচনা করার প্রয়াস পাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজিরিন, আপনারা প্রতি জুমায় আমার আলোচনা শুনে থাকেন, তাই আমি চাচ্ছি আজকে আমাদের এখানে দূর থেকে মেহমান আসছেন, তো মেহমান আসার আগে আমি আপনাদেরকে এই ময়দানটাকে একটু গুছিয়ে দিয়ে সুন্দর পরিবেশ করে মেহমানকে আমরা উঠাবো। যতক্ষণ ময়দান গুছবে না, যতক্ষণ ময়দান সুন্দর হবে না, ততক্ষণ মেহমানকে আমরা দিব না। কারণ মেহমান তিনি আমাদের মেহমান, কি বলেন ঠিক কিনা? তাই আমি আমার ভাইদেরকে আহ্বান জানাবো, যারা এখনও রাস্তায় আছেন, দোকানপাটে আছেন, মেহেরবানি করে দোকানপাটটা বন্ধ করে দেন। বন্ধ করে দিয়ে আজকের এই মাহফিলের সম্মানে, শবে বরাতের সম্মানে ব্যবসা তো সারা জীবনই করবেন, ব্যবসা তো সারা জীবনই করবেন। জিন্দেগিভর ব্যবসা করলেন, টাকা পয়সা কামাই রোজগার করতে করতে ব্যাংক ব্যালেন্স অনেক হয়েছে, তো আজকের জন্য একটু ব্যবসা কমাইয়া দোকানের ঝাপটা বন্ধ করে কোরআনের মাহফিলে আসেন, শবে বরাতের সম্মানে আল্লাহর ঘরে আসেন। আল্লাহ অন্য দিনে আপনার বরকত বাড়াইয়া দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহর উপরে বিশ্বাস করে দোকানের ঝাপটা বন্ধ করে দিয়ে আসুন, তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। আপনারা কি আমার কথার সাথে একমত? জোরে বলেন একমত। কারা কারা একমত হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি মাহফিল কমিটিকে অনুরোধ করব, মসজিদ কমিটিকে অনুরোধ করব, আপনাদের অধীনে, আমাদের অধীনে যে দোকানগুলো আছে একটা টাইম দিয়ে দেন, এই টাইমের ভিতরে তারা দোকানটা বন্ধ করে দিবে। কি বলেন? আমি অনুরোধটা করতে পারি কি পারি না বলেন? আপনি একটা নোটিশ পাঠিয়ে দেন যে এই সময়ের ভিতরে দোকানটা বন্ধ করবেন, মাহফিলে এসে যোগদান করবেন শবে বরাতের সম্মানে। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাই আসুন আর ভূমিকা দীর্ঘায়িত নয়, আমার সাথে জবান খুলে পড়ে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি
اختلافا كثيرا একটু জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 82 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, আপনারা শ্রবণ করেছেন। সওয়াব শুধু আমি পাইনি, আপনারা শ্রবণ করেছেন। যিনি তেলাওয়াত করেন আর যিনি শোনেন, উভয়ের আমলনামায় কোরআন শোনার, কোরআন পড়ার সওয়াব লেখা হয়। সমান সমান সওয়াব লিপিবদ্ধ করা হয়। বলেন সুবহানাল্লাহ। এই পর্দার আড়ালে মাগো ও টিক্কা পাড়াবাসী মা, ও মোহাম্মদপুরবাসী মা, আপনার নামে একটা সূরা আছে, যেই সূরাটার নাম সূরা নিসা। সূরা নিসা এটা মহিলাদের নামের সূরা। মহিলাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল সূরা দিয়েছেন, কিন্তু পুরুষদের নামে সূরা দেয় নাই। সূরাতুন নিসা আছে, সূরাতুর রিজাল নাই। পুরুষের নামে সূরা নাই, মহিলাদের নামে সূরা আছে। জোরে বলেন মারহাবা। মা, আপনার এই সম্মান যদি আপনি না বুঝেন, আপনার সম্মান আপনাকে ধরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, ওই ইজ্জত ধরে রাখতে হবে রে মা। আপনি আপনার স্বর্ণের গহনা, আপনি আপনার গলার কানের গহনা, আপনার হাতের রুল বালা, এই স্বর্ণের এই জিনিসগুলো, হীরার এই জিনিসগুলো, ডায়মন্ডের এমন যত্নে রাখলেন, ওই ঘরের কোনায় পড়ে আছে, ওভাবে পড়ে আছে। কেন আপনি জানেন? কারণ লোহা স্বর্ণের চেয়ে এটা অনেক বড় হালকা, এটা খুব নিম্নমানের। এই জন্য এটাকে আপনি লকারে রাখেন না, যত্নে রাখেন না, যেখানে ইচ্ছা সেখানে পড়ে থাকে। ও মা, আপনি স্বর্ণের দাম বুঝলেন, আপনি রৌপ্যের দাম বুঝলেন, আপনি ডায়মন্ডের দাম বুঝলেন, আর লোহার দামও বুঝলেন, কিন্তু মা আপনার দাম আপনি বুঝলেন না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিমতে খুদ কিমতি হর चीज रादानी की नीस्त कीमत हर चीज रादानी की नीस्त कीमत खुद रानदानी अहमकीस्त। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি সব জিনিসের মূল্য বুঝলা, কিন্তু নিজের মূল্য বুঝলা না। তাহলে মনে রেখো, তুমি হলে জগতের সবচেয়ে বড় বোকা, সবচেয়ে বড় নাদান, সবচেয়ে বড় আহাম্মক। জোরে বলেন কথা ঠিক কিনা? মা, ওই হাজার ভরি স্বর্ণের চেয়ে, ডায়মন্ডের চেয়ে আপনার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। আপনি নবীদের মা, আপনি অলিদের মা, আপনি রাসূলদের মা, আপনি গাউস কুতুবের মা, আপনি হাফেজে কোরআনের মা, আপনি মসজিদের ইমামের মা, আপনি মুহাদ্দিসের মা, আপনি মুফতি সাহেবের মা। আপনার কত দাম, আপনার দাম আপনি বুঝলেন না, আপনার চেহারার মূল্য বুঝলেন না, আপনার দেহের মূল্য বুঝলেন না। এই জন্য আপনি আপনার চেহারা পর পুরুষকে দেখাইলেন, আপনার দেহের সৌন্দর্য পর পুরুষকে দেখাইলেন রে মা। একদিন কবরে যেতে হবে,
কবরে যেদিন আপনি যাবেন, আপনি মরার সাথে সাথে আপনার দেহটা চাদর দিয়া ঢেকে দিবে, আপনার দেহটা চাদর দিয়া ঢেকে দিবে। আমা ওই মরার পরে আপনার দেহ চাদর দিয়ে ঢেকে দিবে, ওই ঢেকে দেওয়ার কি মূল্য আছে? যদি জিন্দা থাকতে আপনার দেহ আপনি বোরকা দিয়া না ঢাকেন, কথা কি ঠিক না বলেন? জিন্দা থাকতে আপনি পর্দা করলেন না, পরাণ থাকতে জান থাকতে আপনি পর্দা করলেন না, তাহলে রে মা মরার পরে আপনারে ঢাকলে আর কি ফায়দা হবে? যা তুমি অর্জন করার জীবন থাকতে করে নাও। এই জন্য মা আমি ভূমিকায় কথাটুকু বলেছি এই জন্য যে আপনার নামে সূরা আছে, সূরা নেসা।